আগামীকাল 21শে আগস্ট 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব ডিসিএক্স। আজ ডিসিএক্স 31 পয়েন্ট মাইনাস, 953 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 23 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন। এই মার্কেট সাহসের মার্কেট। এই মার্কেটে দুইটা জিনিস কখনো কাজে আসবে না, যেটা আমাদেরকে বিপদগামী করবে, সেটা হলো ভয় এবং ইমোশন। এই দুটা জিনিস থেকে দূরে থাকা লাগবে মার্কেটে, ভয় এবং ইমোশন। এবং মার্কেটে যেটা আমাকে করতে হবে সেটা হলো যে মার্কেটে সাহস করতে হবে এবং মার্কেটে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ মার্কেটে ইয়েস নো করা যাবে না, যেটা হচ্ছে আমরা প্রায় সময় করে থাকি। মার্কেটে আমাদের এখানে দুটো পজিটিভ ইন্ডিকেশন আছে মার্কেটে, আর দুটো নেগেটিভ ইন্ডিকেশন আছে। সবগুলো দেখা দিচ্ছি। পজিটিভ ইন্ডিকেশন হলো মার্কেটের 953 কোটি টার্নওভার। ডেফিনেটলি এটা একটা পজিটিভ ইন্ডিকেশন। সাথে মাত্র 23 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন টার্নওভার। 23 কোটি, এটা 953 কোটি অনুযায়ী খুব কম ব্লক মার্কেটের টার্নওভার। এটাও পজিটিভ। অর্থাৎ 953 কোটি টার্নওভার পজিটিভ এবং 23 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন সেটাও পজিটিভ। নেগেটিভের মধ্যে রয়েছে ইন্টারডে টোটালি মার্কেটে নেগেটিভ, এবং মার্কেটে যে প্যাটার্ন ক্রিয়েট করেছে সেটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ডেফিনেটলি একটা রিস্কি প্যাটার্ন। এটা একটা নেগেটিভ প্যাটার্ন, এবং এই প্যাটার্ন থেকে মুক্তি পাওয়ার উপায় সেটা হলো যে মার্কেট যদি রিকভার করে ফেলতে পারে আগামী কার্য দিবসে, সেক্ষেত্রে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন থেকে হয়তো মুক্তি পাবে। আর মার্কেট যদি সেটা রিকভার করতে না পারে, তাহলে সে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যেটা ক্রিয়েট করেছে সেটা সে অনুযায়ী সে নেগেটিভ, তার যে নেগেটিভ পোর্শনে যাওয়ার কথা সে অনুযায়ী সে তার পথ ধরবে। অর্থাৎ আগামী কার্য দিবসে একটা ক্রুশিয়াল ডে, যেটা হলো যে মার্কেটে সে রিকভার করতে পারবে কিনা। এখন মার্কেটে যে পরিমাণ টার্নওভার আছে, যে পরিমাণ বায়ার আছে, সেক্ষেত্রে সেটা রিকভার করা উচিত। আমরা আশা করব যে মার্কেট সে রিকভার করবে, কিন্তু মার্কেটের এগেইনস্টে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্থাৎ মার্কেট যদি সে রিকভার না করে, সেক্ষেত্রে আমাদের যে ডিসিশন, যে তড়িৎ ডিসিশন, সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে। কিন্তু মার্কেট যদি পজিটিভ হয়ে যায়, সেক্ষেত্রে আমরাও মার্কেটের জন্য পজিটিভ হয়ে যাব। অর্থাৎ মার্কেটের এগেইনস্টে গিয়ে কোনো ট্রেড করা যাবে না। মার্কেট অলওয়েজ রাইট। মার্কেটে যদি 953 কোটি টাকার টার্ন ওভার থাকা সত্ত্বেও যদি মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে চলে যায়, আমরা মার্কেটের এগেইনস্টে গিয়ে ট্রেড করবো না। তাহলে আমাদেরকে মেনে নিতে হবে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাবে। মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে, কিন্তু মার্কেট যদি 953 কোটি টাকার টার্ন ওভার দিয়ে মার্কেট পজিটিভ দ্বারায় ফিরে আসে, তাহলে আমরাও পজিটিভ হয়ে যাব মার্কেটে। তো আগামী কার্য দিবস আমাদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে, এবং আগামী কার্য দিবসের উপরে বেস করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে কোনো ভয় কিংবা ইমোশনকে এখানে জায়গা দেওয়া যাবে না। এখানে হলো এই মার্কেট ডেফিনেটলি একটা সাহসের মার্কেট। এই মার্কেট দ্রুত সিদ্ধান্তের মার্কেট। ভয় পাওয়া যাবে না, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, সাহস করতে হবে মার্কেটে। বাইতেও যেমন সাহস করতে হয়, সেলেও সাহস করতে হয়। তো মার্কেটের যেটা এখনকার পর্যন্ত যে আমি মার্কেটে এখানে যেটা সবচেয়ে বেশি আশঙ্কা করছি, সেটা হলো যে আমি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটাকে আমি ভয় করছি। আমি যতবারই মার্কেটে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে মার্কেট, ততবারই মার্কেটের জন্য একটা যে দুরবস্থা বয়ে নিয়ে আসে। তবে আজকে মার্কেটে বাজারে একটা নিউজ ছিল, যেটা হলো মার্জিন রুলসের উপরে। সেটার জন্য অনেকে মনে করছে যে মার্কেট হয়তো নেগেটিভ প্রভাব ফেলেছে, হতে পারে। কিন্তু ডাটা আমাদের কিছুটা পক্ষে কিছুটা বিপক্ষে, অর্থাৎ হলো দোআশা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা হলো যে আমরা এখানে সতর্ক থাকবো, কারণ যখনই মার্কেট একটু দোআশা হবে, তখনই আমাদেরকে মার্কেটে সতর্ক হয়ে যেতে হবে। সতর্ক হওয়াটা এখানে খুব ইম্পর্টেন্ট। সতর্কভাবে ট্রেড করা, লোভ করা যাবে না, ভয় পাওয়া যাবে না। আমরা এখানে যদি সিদ্ধান্ত নিতে দেরি করি
কিংবা আমরা যদি এখানে যদি ভয় পেয়ে যাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে মার্কেটে বড় লস চলে আসতে পারে। তো আমরা সেদিকে যাব না। আমরা যেটা করব সেটা হলো যে আমরা সাহস করব মার্কেটে, এবং মার্কেটের অলওয়েজ পক্ষে থাকবো। মার্কেট অলওয়েজ রাইট, মার্কেটে অলওয়েজ আমরা মার্কেটের পক্ষে থাকবো। এটা হলো যে আমার মূল কথা, যেটা হলো আমরা মার্কেটে আমরা লস নিব না। মার্কেটে আমরা আর লস নিতে চাচ্ছি না। মার্কেটে আমাদের যে ভিডিওর যে উদ্দেশ্য, আমাদের যে কাজ, সেটা হলো যে মার্কেট ভালো করার জন্য। আমরা আমাদের যে পলিসিগুলো আমরা দিচ্ছি সেগুলো যে মার্কেট ভালো করার পলিসি, অর্থাৎ মার্কেটের এগেইনস্টে গিয়ে আমরা যদি ট্রেড করি, সেটা যেমন মার্কেটের জন্য ভালো হবে না, তেমনই আমাদের পোর্টফোলিওর জন্য ভালো হবে না। সেক্ষেত্রে আমাদের মার্কেটের যে ডিসিশন, মার্কেট যদি মাইনাস নেগেটিভ, আমরা জোর করে আমরা ট্রেড করতে যাব না। আবার মার্কেট যদি পজিটিভ ধারায় ফিরে আসে, আমরা স্মুথলি আমরা বাই করব, যাতে এখানে আবার লোভী হওয়া যাবে না ধীরে। অর্থাৎ কয়েকদিন আগে যেটা ব্যাংকের একটা হিউজ টার্নওভার ছিল, আবার সেটা নেগেটিভ পোর্শনে চলে গেছে। অর্থাৎ 1 দিন 2 দিনের একটা টার্ন ছিল ব্যাংকের, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। এই যে এখানে যে আমরা যদি লোভী না হইতাম, আমরা যদি অ্যাগ্রেসিভ না হইতাম, তাহলে আমাদের এই লসটা আসতো না। তো মার্কেটে যখন মার্কেট তার পজিটিভ ধারায় ফিরবে, সেখানে আমরা স্মুথলি ট্রেড করব, আমরা লোভী হব না। এবং মার্কেট যদি নেগেটিভ হয়, সেখানে আমরা মার্কেটের অনুযায়ী আমরা ডিসিশন নিব। আমরা এমন কোনো কাজ করব না যেটা মার্কেটে এগেইনস্টে যায়। আমরা অলওয়েজ সেল করব পজিটিভ ইন্ডেক্সে, যেটা আমাদেরকে মার্কেটের উপর যাতে আর্টিফিশিয়াল কোনো প্রেশার না পড়ে। অর্থাৎ মার্কেট ভালো করার জন্য যা যা করা দরকার আমাদের আয়ত্তে আছে। অর্থাৎ যেমন প্যানিক সেল করা, এটা মার্কেটের জন্য খুবই খারাপ। নিজের জন্য তো খারাপই, মার্কেটের জন্য খুবই খারাপ। তাহলে প্যানিক সেল করা যাবে না। তো আমাদের যারা ফলোয়ার, সাবস্ক্রাইবার, তারা ডেফিনেটলি প্যানিক সেল করেন না, কারণ ওনারা পজিটিভ ইন্ডেক্সে সেল করে। পজিটিভ ইন্ডেক্সে সেল করার মানে হলো যে ইন্ডেক্সের উপর আর্টিফিশিয়াল সেল প্রেশার না দেওয়া। ইন্ডেক্স মার্কেট যাতে বুঝতে না পারে যে আমি এখানে সেল করছি। এইভাবে করে আমরা মার্কেটে আমাদের যে মার্কেটের যে পজিটিভ করার জন্য, মার্কেট ভালো করার জন্য যে পলিসি দরকার, সেই পলিসিগুলো আমরা ট্রেডে নিয়ে আসবো। তো আজকে রাত 10টা থেকে আমাদের কোর্স শুরু। এই কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন রাত 10টা থেকে। অনেকেই কোর্স ফি জমা দিয়েছেন। আমি আশা করব আপনারা যারা এখনও কোর্স ফি জমা দেননি, তারা কোর্স ফি জমা দিয়ে দিবেন এবং কোর্সে অংশগ্রহণ করবেন। এই কোর্সে অংশগ্রহণ করলে আপনারা ডেফিনেটলি মার্কেটে আর লস করবেন না। এবং 5 দিনের কোর্স খুবই ভালোভাবে সাজানো হয়েছে, যাতে এই মার্কেটে আর লস বলতে কিছু না থাকে। অর্থাৎ আমাদের মার্কেট কখনো আমাদেরকে লস দেয় না, আমরা মার্কেট থেকে লস নেই, শুধুমাত্র পলিসিগত কারণে। সেই পলিসিগুলো আমরা এখানে বিল্ড আপ করার চেষ্টা করেছি। আপনারা এই কোর্সে অংশগ্রহণ করুন এবং আপনারা মার্কেটে প্রফিটেবল ট্রেডে ফিরে আসুন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।